হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টিস কিচেনে সবাইকে স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে রেসিপিটার নাম হলো কাঁচা চিংড়ি দিয়ে কচৌরি চিংড়ি। তোমরা অনেকেই অনেক রকমভাবে চিংড়ি রেসিপি খেয়েছো, তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো এই রেসিপিটা উপকরণে যাওয়ার আগে আমি বলবো, যেসব ভিউয়ার্সরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার রোজকার ভিউয়ার্স, তাদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, এত সুন্দর একটা টেস্টফুল ইয়াম্মি রেসিপি কিভাবে আমি বানালাম সেটা তোমাদের কাছে নিয়ে এলাম। তোমরা আমার রেসিপিটা ফলো করতে থাকো। রান্নাটা রেসিপিতে যাওয়ার আগে আমরা কি কি নিয়েছি সেটা তোমাদের কাছে আমি দেখাই। দেখো, এই সামান্য কয়েকটা রেসিপিতে আমরা রান্নাটা আজকে বানিয়ে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মাথার কাছে আর লেজের কাছে একটু খোসা রেখেছি, বাদ বাকি মিডিলে খোসাটা বাদ দিয়ে দিয়েছি মশলাটা ঢোকার জন্য। তোমরা চাইলে রাখতে পারো, এটা তোমাদের অপশনাল। আমি এরকমভাবেই নিয়েছি। আলুগুলো পুরো ডুমো ডুমো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। 1.5 টিস্পুনের মতো আমি আদা রসুন পেস্ট একসাথে নিয়েছি। একসাথে আদা রসুন পেস্ট এখানে বাটা আছে। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে এখানে গোটা গরম মশলা আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এটা হচ্ছে একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে তাকে আমি গুঁড়ো করে নিয়েছি। টেস্টের সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি একটু চিনি নিয়েছি। আমি সব রান্নাতেই একটুখানি চিনি ইউজ করি, চিনি নিয়েছি। দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে, স্বাদ মতো নুন, আর যেটা মূল উপকরণ কসৌরি মেথি, কসৌরি মেথিটা আমি নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি সর্ষের তেলে নিয়েছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা একটু ভালো হয়। আমি সর্ষের তেল নিয়েছি। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম। কড়াটা গরম হওয়ার অপেক্ষায় আছি, কড়াটা গরম হয়ে যাক। দেখো, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হোক। এই তেলে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু জিরে, গোটা জিরে যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর গোটা যে গরম মশলাটা নিয়েছিলাম সেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষাতে থাকবো। দেখো, জিরেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন এই পেঁয়াজগুলো দেখো একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। যে আদা রসুন পেস্টটা নিয়েছিলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আমি যা যা মশলা নিয়েছিলাম সবগুলোই দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো সব নিয়েছিলাম, প্রত্যেকটা গুঁড়ো মশলা আমি সব দিয়ে দেবো একদম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেবো, একদম মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখো, মশলাটা পুরো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এখন আমি জল দিয়ে দেবো।
একটু বেশি করে জল দেব, কারণ আলুটা পুরো সেদ্ধ হবে এই মশলাতে। একটু বেশি করে জলটা দিলাম, কারণ এই ঝোলে আলু মাছ দুটোই সেদ্ধ হবে। এই আলুর ওপরেই আমরা মাছগুলোকে, যে মাছগুলো নিয়েছি মাছগুলোকে আলুর ওপরেই দিয়ে দেব, কাঁচা মাছগুলোকেই। তোমরা অনেক রকমভাবে চিংড়ির রেসিপি খেয়েছো, একবার আমার এই রেসিপিটা ফলো করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই একটা মাত্র রেসিপি দিয়েই পুরো ভাত নিমেষে তোমরা শেষ করে ফেলবে, আর কোনো কিছুই লাগবে না। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। তো চিংড়ি মাছগুলো এইভাবে এখন আলু আর চিংড়ি মাছটা সেদ্ধ হতে থাক, মাঝে আমি একবার এসে দেখব। আমি এখন ঢাকা দিয়ে দিই। ওদিকে তরকারিটা হতে থাক, এই সময় আমার একটা ছোট্ট কাজ আছে। আমি যে কসৌরি মেথিটা নিয়েছিলাম, সেই কসৌরি মেথিটাকে আমি একটু হালকা শুকনো এতে নেড়ে নেব, একটু হালকা ফ্রাই করে নেব। এতে করে এই কসৌরির আরও টেস্টটা, ফ্লেভারটা আরও খুব ভালো লাগে। একটু হালকা করে ভেজে নেব। এই দেখো কসৌরি মেথিটা আমার পুরো একটু হালকা মানে ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন এই গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। এটা যখন ঠান্ডা হবে তারপর এটাকে আমি ক্রাশ করে নেব, ভালো করে একটু হাতে করে স্ম্যাশ করে নেব। এখন এটা আমি ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হোক। আমরা মাঝে একবার ঢাকাটাকে খুলে নিয়ে তরকারিটাকে একবার একটু নাড়িয়ে দেখব। আবার আমরা ঢাকা দিয়ে দেব, ওটা এখন সেদ্ধ হতে থাক। দেখো রান্নাটা প্রায় আমার পুরো কমপ্লিট। পুরো তরকারিটা কীরকম ফুটছে দেখতে পাচ্ছ, পুরো কমপ্লিট। যে কসৌরি মেথিটা নিয়েছিলাম ওটাকে আমরা এখন হাতে করে একটু স্ম্যাশ করে নেব। এখন কসৌরি মেথিটা আমরা মাছের ওপর দিয়ে দেব, দিয়ে ব্যাস আর কিছুই করার নেই। একটু এপিট ওপিট করে নেড়ে আমরা নামিয়ে নেব। তো চলো, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমি পুরো গ্যাসটাও অফ করে দিচ্ছি, তারপর একদম সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো আমার একদম আমি সার্ভ করে চলে এসেছি। কেমন দেখতে কত ইয়ামি হয়েছে দেখো। আমি এটা একেবারে কষা কষা করেছি, আর তোমরা চাইলে একটু ঝোল ঝোল করতে পারো। আমি একদম কষা কষা গ্রেভি গ্রেভি করেছি। এত দারুণ টেস্ট হয়েছে আর এত দারুণ কালার হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা আমার রেসিপিটা একবার ফলো করে দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো আসি, টাটা।